শরদিনে দুয়ের মতো একবার ব্রজে চলেছে ব্রজে শরদিনে দুয়ের মতো একবার ব্রজে চলেছে ব্রজে শরদিনে যেই না বিনয় বচনে এই কথা বলেছি কেঁদে কেঁদে ভগবান পরিহাস্য করে বলবেন দুটি এইভাবে বলে আমাকে লজ্জা দিও না দুটি তুমি আজ যাও আমি কাল নিশ্চয়ই যাবো এই যে গোবিন্দ বললেন যে আজ যাও কাল যাবো তখন এই কথা শুনে কোথানিতে আমি দুটি বলছি হে কাল কাল করে না কালে তোমার কাল হয়েছে সেই যে বৃন্দাবন ছেড়ে আসার সময় রাধারানীকে যমুনার ঘাটে নিয়ে গিয়ে এক হাতে যমুনার জল দিয়ে আর এক হাত রাধারানীর মাথায় রেখে প্রতিজ্ঞা করে বলে এসেছিলেন আরে আমি আজ যাচ্ছি কাল ফিরে আসবো তাই আজও তোমার সেই কাল হয়েছে তুমি বলো বলো পরশু তবু কাল দুটি কেন করে অন্য মন ভেবে দেখো এখন শ্রীরামের অভিশাপ আছে 100 বছর আমি রাধারানীর সঙ্গে মিলিত হতে পারবো না 100 বছর রাধারানীর সঙ্গে আমি মিলিত হতে পারবো না তাই তুমি আজ যাও সখী ব্রজধামে গিয়ে সংবাদ দাও আগামীকাল আমি বৃন্দাবনে গিয়ে সবাই সঙ্গে মিলিত হব বাবা গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরা থেকে একেবারে দ্বারকায় চলে গিয়েছিলেন ওখান থেকে তিনি আর কোনোদিন বৃন্দাবনে আসেন তবে রাধারানীর সঙ্গে মিলন হলো কিভাবে জয় রাধে না স্বপ্নের আবেশে অর্থাৎ স্বপ্নের মধ্যে দেখলেন যে গোবিন্দ মুরলী বাদনী করতে করতে বৃন্দাবনে এসেছেন আর সখীরা গোবিন্দকে দেখে কি বলছে বলে দাঁড়াও দাঁড়াও দেখো সেই মদনমোহন শ্রীকৃষ্ণ তোমার নাম নিয়ে বংশী বাদন করছে নয়ন মিলে রাধে অঙ্গে বসন পরিধান করে জয় রাধে তাই রাধারানী ডাক শুনে মানে স্বপ্নের মধ্যে দেখছে ডাক শুনে যাই না নয়ন মিলে তাকিয়েছে দেখছেন সম্মুখে তার কৃষ্ণচন্দ্র তাই পাগলিনী নেয় হা কৃষ্ণ হা ভক্ত বলে গোবিন্দের ভক্ত মাঝে ঝাঁপিয়ে পড়লেন আর রাধা কৃষ্ণের মিলন দেখে সখীরা রাধা গোবিন্দের জয়ের ধ্বনি দিচ্ছে জয় রাধা কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় তাই
যেমন